হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। বাড়িতে শাক বাজানোর প্রয়োজনীয়তা কি? বাড়িতে শাক সঠিক নিয়মে রেখেছেন তো? না হলে বড় ক্ষতি হতে পারে। জানুন বিস্তারিত। আরও জানুন শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই এবং 3 বারের বেশি বাজালে কি হয়, এই নিয়ে আজকের ভিডিওটি। তো দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। শঙ্খ একটি সামুদ্রিক প্রাণী। বেদে এর উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে শাক বিষ্ণুর প্রতীক। বিশ্বাস করা হয় শাকের শব্দ সব রকম নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে। হিন্দু পুরাণে বিষ্ণুর একাধিক রূপের কথা উল্লেখ আছে। প্রতি ক্ষেত্রেই উল্লেখ আছে শঙ্খের কথা। প্রতিবারই নেতিবাচক শক্তির বিরুদ্ধে বেজে উঠেছে সেই শাক। এটি বিষ্ণুর পবিত্র প্রতীক। সনাতন ভারতের অন্যতম মঙ্গল চিহ্ন শঙ্খ বা শাক। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত ভারতীয় হিন্দু গৃহে শাকের অবস্থিতি অবিচল। শঙ্খ ভগবান বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ পূজনীয়। তাছাড়া প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শাক বাজিয়ে, এ কথা মহাভারত এ উল্লেখিত। আজও ভূমিকম্প ঘটলে বা কোনো দুর্যোগ ঘটলে শাঁখের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি পরিবার থেকে। আবার বিবাহাদি শুভ কাজেও শঙ্খধ্বনি অপরিহার্য। বৌদ্ধ ধর্মেও শঙ্খ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদাবস্ত শহুরে জীবনে শাক এখন ঘরের কোণে স্থান পাওয়া একটা সামগ্রী মাত্র। প্রতিদিনের তাড়াহুড়োয় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয় না, তাই আবার শঙ্খধ্বনি। শুধু পুজোতেই নিয়ম মাফিক শাঁখের উপস্থিতি দেখা যায়, তারপর আবার তা হারিয়ে যায়। কিন্তু বাস্তুশাস্ত্রে বলেছে শাঁখ বাড়িতে রাখা উচিত। শাঁখ বাজানোর প্রয়োজনীয়তা কী? এখনও সন্ধেবেলায় শাঁখ বাজানোর প্রথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। এটি কি নিছক ধর্মীয় বিষয়? না, এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে কি, এমন প্রশ্ন মাঝে মাঝেই উঠে থাকে। সেক্ষেত্রে বলা দরকার, বিজ্ঞানীরা লক্ষ্য করেছে শাঁখের আওয়াজে বিভিন্ন ইনফেক্টিভ ব্যাকটেরিয়া, রোগ সংক্রমণ, জীবাণু ধ্বংস হয়। ফলে সন্ধ্যের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় অথবা বহু দূরে চলে যায়, ফলে এলাকাটি জীবাণুমুক্ত থাকে। এছাড়া শাঁখের আওয়াজ মশার উপদ্রবও কমে যায়। তাছাড়া যিনি শাঁখ বাজান তার হৃদযন্ত্রটি সবল থাকে বলেও লক্ষ্য করা গিয়েছে। শঙ্খ আহ্বান করে সুখ সমৃদ্ধিকে। শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে। শঙ্খে বাস করে ভগবান বিষ্ণু, আর সংসারে বিষ্ণুর আধিপত্য থাকলেই আসিবে সুখ সমৃদ্ধি। সুখ বাজালে বাড়িতে যদি কোনো প্রকার অশুভ শক্তি থাকে, তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। পরিবারের সকলের মন ও স্বাস্থ্য ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি সদা বিপদমুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য। বাড়িতে শাঁখ সঠিক নিয়মে রেখেছেন তো? না হলে বড় ক্ষতি হতে পারে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণকারী শ্রী বিষ্ণুর অন্যতম শস্ত্র হলো শাঁখ। শঙ্খের ধ্বনির দ্বারাই বারবার অশুভ শক্তির বিনাশ করেছেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। শুধু হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার রয়েছে। শঙ্খে ফু দিতে তাতে সে তরঙ্গের সৃষ্টি হয়, তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো হিন্দুদের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বৈদিক মতে শঙ্খ দু প্রকারের হয়। একটি পুজোর কাজে ব্যবহার করা হয় এবং অন্যটি বাজানো হয় নিয়ম অনুসারে। গৃহস্থ বাড়িতে অত্যন্ত 2বার শঙ্খ বাজাতে হয়, একবার সকালে ও একবার বিকেলে। শঙ্খ একাধারে বাদ্য এবং পুজো। পরম্পরা অনুযায়ী নিয়মিত শাঁখ বাজালে অশুভ শক্তি দূরে যায়, হৃৎপিণ্ডও সবল হয়। এই সব কারণে গৃহে শাঁখ রাখা প্রয়োজন। শঙ্খকে যেমন তেমন ভাবে রাখা বিধেয় নয়। বৈদিক বাস্তুশাস্ত্র জানাচ্ছে ঠিক কী প্রক্রিয়ায় শঙ্খকে গৃহে রাখলে সর্বাধিক মঙ্গল সম্ভব। জেনে নিন কীভাবে বাস্তু মেনে শঙ্খ রাখতে হয়। যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয়। শঙ্খকে রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। বাজানোর শঙ্খটিকে পুজোর কাজের শঙ্খের থেকে একটু ওপরে স্থাপন করতে হবে। বাড়িতে অন্তত 2টি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দুটিকে পরস্পরের থেকে দূরে রাখতে হবে। একই কাজে ব্যবহার করা 2টি শঙ্খ কখনোই এক ঘরে রাখবেন না। শাঁখ এবং শিবলিঙ্গ যেন কখনো স্পর্শ না করে। শিবলিঙ্গের থেকে শঙ্খ সব সময় নিচে রাখতে হবে। জল শঙ্খ সব সময় সদা কাপড়ে মুড়ে রাখা বাস্তবিধয়। সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনো জল শঙ্খের জল অর্পণ করতে নেই। শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যা কম হয়। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন। ভোর ও সন্ধ্যায় এই উপাসনা বিধেয়। শঙ্খ পরিষ্কার করার জন্য গঙ্গা জলই সর্বোৎকৃষ্ট। তারপরে তাকে সাদা কাপড়ে মুছে নেওয়া কর্তব্য।
যে শাককে পুজো করা হবে সেটি না বাজানোই বিধেয়, আর বাজানোর জন্য রাখা শাকটিকে পূজা না করাই উচিত। শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই এবং 3 বারের বেশি বাজালে কি হয়? হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতে শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মে বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই? 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3 বার শঙ্খ বাজানোর সময় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি 3 বারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসরিক শক্তিকে আহ্বান করা হয়। আসরিক শক্তি বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার। এর ফলে বাড়িতে নানা রূপ সংকট দেখা দেয়, পরিবারের ওপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়, ধীরে ধীরে আর্থিক অবনতিও শুরু হয়। কিছু ভুল হলে ক্ষমা করবেন, আর একটু ভালোভাবে নিজেরা পড়ে নেবেন আর সতর্ক বজায় রাখবেন। হরে কৃষ্ণ।